আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদের নতুন ব্লগ। তো ঈদের নামাজ পড়তে যাচ্ছিলাম, আব্বুর সাথে যাচ্ছিলাম। অনেক দিন পর আব্বুর সাথে প্রথম। আগে আব্বু চলে যেত, তারপর আমি আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর সাথে যেতাম, কিন্তু এবার আমি আমার আব্বুর সাথে যাচ্ছি। তো আব্বু সামনে যাচ্ছিল আর আমি পিছনে পিছনে যাচ্ছিলাম। আর ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে খুশি, আর ঈদ মানে অনেক কিছু। তো আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড়, মাঠ ঘাট পেরিয়ে আমাদের মাঠ, তো ধানের ভিড়ের ভিতর দিয়ে যাচ্ছিলাম। টিপ টিপ বৃষ্টি পড়ছিল, আর আবহাওয়াটা ছিল অনেক জোশ। কারণ আজকে অনেক দিন মানুষ রমজান এবার যেভাবে গেছে, অনেক সুন্দর একটা রমজান গেছে, রোজা রেখে শান্তি পাইছে। ওই যে আমাদের গ্রামের আয়ুব ভাই আসতেছে ধানের ক্ষেতের ভিতর দিয়ে নঙ্গিয়া ধরে। তো আমরা পৌঁছে গেলাম আমাদের মাঠে। তো নামাজ ছিল 9টায়, কিন্তু লোকজনের সংখ্যা অনেক কম। এখন 8:30 পার হয়ে গেছে, এখনও লোকজন আসেনি। তো হোক, লোকজন তো আলসে, যখন নামাজের টাইম হয় তখনই আসে, তাছাড়া তার কেউ আসে না। এই হচ্ছে আমাদের বাঙালির অবস্থা। তো পৌঁছে গেছিলাম মাঠে। আর আমাদের একটা নিয়ম আছে, যেদিন আমাদের এখানে ঈদের জামাত হবে, ওখানে একটা মেশিন আছে, সেখান থেকে মেশিনে পানি ছাড়ে, আর মানে সেই মেশিনের টাটকা পানিতে রোজু করে। আর এইদিকে লোকজন আসতেছিল, পোলাপানও আসতেছিল। তো আমাদের মাঠটা বিশাল বড়, অনেকগুলো গ্রাম নিয়ে আমাদের এই মাঠটা। আর এখানে প্রচুর পরিমাণে লোক হয়, কিন্তু আমি আসি দিকে যে অনেক লোকজন কম। তো আমাদের মসজিদের খতিব উনি কিছু বলছিল। তো আমি সামনের সারির ঠিক 3 নাম্বার সারিতে ছিলাম, খুব কাছাকাছি। এইরকম আমি কোনো দিন এত তাড়াতাড়ি যেয়ে দেখিনি। আর এই আমাদের পাশের গ্রামের মসজিদের ইমাম সাহেব, উনি আমি মানে হয়ে হিনে যতদিন থেকে মাঠে যাই, ওনার এখানে মাঠে কথা বলা শুনছি। আমার ভাই ইয়াসিন ভাই কথা বলছিল। এভাবে আমাদের মাঠের ইমাম সাহেব উনি কিছু দিক নির্দেশনা দিচ্ছিল কীভাবে নামাজ পড়তে হবে। তো আমাদের প্রতিটা মাঠের নামাজের আগেই দিক নির্দেশনা দেওয়া হয়। এদিকে লোকজন আসছিল, এই যে আমার ভাই ভাস্তেরা সবাই ছিল, পাশে আব্বু ছিল। অনেক সুন্দর একটা ঈদ কাটছিল। তো দেখতে দেখতে লোকজনের সংখ্যা বাড়া শুরু করে দিল, অনেক লোকজন আসলো। আর নুরুজ্জামান সাহেবও অনেক দিক নির্দেশনা মাঠ সম্পর্কে কথা বলছিল। এদিকে লোকে লোকারণ্য হয়ে গেছিলো, প্রচুর পরিমাণে লোক হয় আমাদের এখানে। কুরবানি ঈদের থেকে আমাদের মাসকে ঈদ, মানে আমাদের বগুড়া ভাষায়, আঞ্চলিক ভাষায় মাসকে ঈদের লোকজন বেশি হয়। নামাজের সামনে সবাই দাঁড়াইছিল, আর আমিও দাঁড়াইছিলাম। সুন্দরভাবে নামাজটা শেষ হলো, আবহাওয়াটাও ভালো ছিল, বৃষ্টি আসছিল না। নামাজ শেষে হুজুর খুতবা পড়ছিল। এদিকে খুতবা শেষ হওয়ার পর আমাদের মাঠ ইমাম সাহেব মাদ্রাসার জন্য কালেকশন হয়, সব কালেকশন শেষে মাঠের সভাপতি সাহেব কথা বলছিল। তো সব কিছু হয়ে যাওয়ার পর এখন মাঠে তো কিছু কথাবার্তা হয়। এটা আমার কাকা, উনি নতুন অ্যাডভোকেট হয়েছে, উনি সবাইকে পরিচয় দিল। যে তারপর হুজুর সবার জন্য দোয়া করলো, কারণ দোয়াটা মেন। দোয়া করলে অনেক ভালো লাগে। অনেকে দোয়ার আগে চলে যায়, যে দোয়াটা করার দরকার। তো নামাজ শেষ করে সবাই যার যার মনে যাচ্ছিলো, আমিও চলে আসলাম। তো এক পথ দিয়ে নাকি যাওয়া লাগে, আসার সময় নাকি অন্য পথ দিয়ে আসা লাগে। তো আমরা এক পাশ দিয়ে গেছিলাম, এবার অন্য পাশ দিয়ে আসলাম। তো এখানকার রাস্তাটা অনেক জোস। আর আশেপাশে সুপারির গাছ লাগাইছিল, সুন্দর করে বেগুনের গাছ লাগাছে, পুকুরের পাড়টা বাঁধিছে। এছাড়া আবার ফুলের গাছও লাগাছে, ছোটো ছোটো মাছাং বসে থাকার জন্য করছে। তো সোজা সোজা যাইতে তো দেখি এখানে প্রতিবন্ধকতা, মানে যাওয়া যাবে না, ওখানে বেড়া দেওয়া। তো কি করা যায়, একে আবার পিছন থেকে ব্যাক করে এখান দিয়ে নামে এটার ওপর দিয়ে বাসা চলে আসলাম। অনেক অনেক ভালো একটা শিরা ঈদ ছিল আমার।